তোর যখন যা দরকার আমাদের বলবি, আমরা তো বেঁচে আছি। হ্যাঁ চাচা, এখন তো তোমরাই আছো। চাচির শরীরটা কেমন চাচা? না রে মা, ভালো নেই, চলাফেরা করতে খুব অসুবিধা হয়। তার মনটা খুব খারাপ, আসতে পারলো না। আমি আমি এর মধ্যে একবার চাচিকে দেখতে যাব, এই দিকটা গুছিয়ে নিই। আসিস মা, আসিস। আরে ইয়ে, জামাই কোথায় গেল? এখানেই তো ছিল চাচা। এই তুমি কোথায়? চাচা ডাকছে, শুনছো? আসছে। জি চাচা। বাবা, আজকে আমি উঠি। হ্যাঁ, আরেকটু বসেন না। না, তোমার চাচির শরীরটা ভালো না। শোনো বাবা, ও তো বাবার অত্যন্ত আদরের মেয়ে, একেবারে একা হয়ে গেল। তুমি ওর দিকে একটু বিশেষ খেয়াল রেখো। জি নিশ্চয়ই। উঠছি। হ্যাঁ, উঠছি রে মা। আসি রে মা, জি চাচা, আসি বাবা। এসো। জি চাচা, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি আজকে ওকে স্কুলে দিয়ে এসো, আমি গিয়ে নিয়ে আসবো। তুমি আজ স্কুল থেকে ছুটি নিলেই পারতে। খুব টায়ার্ড লাগছে তোমাকে, নিজের একটু খেয়াল করো। বাবা না থাকাতে বাসাটা কেমন যেন খালি খালি লাগে। দিন কত তাড়াতাড়ি চলে যায়। তুমি পারলে আজকে একটু তাড়াতাড়ি এসো। জন্ম মৃত্যু তো আমাদের হাতে নেই, তাছাড়া কারো বাবা মা সারা জীবন বেঁচেও থাকে না। আমার কথাই ধরো, বাবা মা ভাই বোন সবাই একসঙ্গে। প্লিজ বিপুল, এই কথাটাকে না মনে করে দিলে হয় না। বাদ দাও না। ওকে রমা, চলো মা, আমরা যাই। চলো মা, চলো চলো। বাই। বাই।
আজকে আমাদের কোন বিষয় পড়ার কথা ছিল মনে আছে? আমরা বিজয় অর্জন করেছি কত সালে? আমরা কি স্বাধীনতা একদিনেই অর্জন করতে পেরেছি? আপা আমাদেরকে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে কিছু বলেন। হ্যাঁ, অবশ্যই বলবো। আজকে তো এই বিষয় নিয়েই কথা বলবো। 70-এর নির্বাচনের পর পাক বাহিনীরা যখন আমাদের ক্ষমতা না দিয়ে নানা ছলাকলা কৌশলে সময় নষ্ট করছিল, তখনই আসে মোক্ষম একটি সময়, সেটা হচ্ছে 7ই মার্চ। সেই ঐতিহাসিক 7ই মার্চে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডাক দেন স্বাধীনতা। 26শে মার্চ থেকেই শুরু হয় আসলে মুক্তির সংগ্রাম। আর 25শে মার্চ অপারেশন সার্চলাইট নামে বাঙালি নিধনে নামে পাক সেনা। টানা 9টি মাস আমাদের এই দেশের সাধারণ মুক্তিকামী মানুষ সংগ্রাম করেছিল কোনো রকমের প্রস্তুতি ছাড়াই। ওরা যুদ্ধে নেমেছিল। কিন্তু অনেক নির্মম হলো কথাটা সত্যি যে আমাদের এই দেশের কিছু স্বার্থান্বেষী মানুষ, সুবিধাভোগী মানুষ পাক সেনাদেরকে তখন সাহায্য করেছিল, যারা রাজাকার বা আলবদর নামে পরিচিত। আমাদের অসংখ্য মা এবং বোনেরা সেদিন তাদের সম্ভ্রম হারিয়েছিল। অনেক মায়েরা তাদের বুক খালি করেছে, লক্ষ লক্ষ মানুষ রক্ত দিয়েছে, তার বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা, অর্জন করেছি বিজয়। তাহলে এই শুরুটা হয়েছিল 26শে মার্চে আর শেষ হয়েছিল কত তারিখে? ম্যাডাম আমাদের 26শে মার্চের স্মৃতিসৌধে নিয়ে যাওয়ার কথা ছিল। আপা আপনি মুক্তিযুদ্ধ জাদুঘরে নিয়ে যাবেন বলেছিলেন। হ্যাঁ, তাও নিয়ে যাব, কোনো অসুবিধা নেই। 26শে মার্চে তোমাদেরকে স্মৃতিসৌধ এবং মুক্তিযুদ্ধ জাদুঘর দু জায়গাতেই নিয়ে যাব। আমি ডেটটা ঠিক করে আপনার সাথে কথা বলে আসলে আমরা যে কথাটা বলার জন্য আজকে এখানে এসেছি, আগামী 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা ঠিক করেছি এবার সারা দিন ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করব। এর সঙ্গে সঙ্গে বাচ্চাদের ছবি আঁকা এবং রচনা প্রতিযোগিতা সেটাও চলবে। তো তোমরা এখন থেকেই গ্রুপ ভাগ করে লেখার বিষয়বস্তু সেটা ঠিক করে বাচ্চাদেরকে দিয়ে দিবে। একটা খুব ভালো প্রস্তাব, আমাদের বাচ্চাদের জীবনের সঙ্গে মিশিয়ে দিতে হবে মুক্তিযুদ্ধ। তো এই ব্যাপারে তোমাদের কি মতামত সেটা আমাদেরকে জানাও। আপা, আমি আসলে ছাত্রীদেরকে আমি কথা দিয়েছি যে 26শে মার্চে আমি ওদেরকে স্মৃতিসৌধে আর মুক্তিযুদ্ধ জাদুঘরে নিয়ে যাব। এটা তো খুবই ভালো কথা, আমার খুব ভালো লাগছে শুনে। আসলে আমরা সবাই চাই যে আমাদের ছেলেমেয়েরা মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস কী সেটা জানুক। নাজমা, তুমি যেন কি বলতে চাচ্ছিলে? জি আপা, আমি বলতে চাচ্ছিলাম স্কুলের প্রথম সাময়িকীর ঝামেলা শুরু হয়ে যাচ্ছে। এই সময় এভাবে সময় নষ্ট করাটা বোধহয় ঠিক হবে না। এটা অবশ্য আমার মত। আপা, এটাতে সময় নষ্ট হবে, এটা একটা খোঁড়া যুক্তি হয়ে গেল না? মানে আসলে বাচ্চারা তো এমনিতেই অনেক সময় নষ্ট করে, তো এটা তো ওদের পড়ারই একটা অংশ, জানার একটা অংশ। আর এটা জানা তো ওদের জন্য খুবই জরুরি, ওরা প্র্যাকটিক্যালি সব কিছু দেখতে পারবে, জানতে পারবে, ঠিক না? নাজমা, রেবেকা, এটা আসলে এখন যুক্তিতর্কের সময় নয়। আমাদের সবাইকে একসঙ্গে মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করতে হবে। ইতিহাস বিকৃতির হাত থেকে বাঁচানোর জন্য নতুন লড়াইয়ে সামিল হতে হবে সবাইকে। স্বাধীনতার প্রকৃত ইতিহাস সবার সামনে তুলে ধরতে হবে, বিচার করতে হবে যুদ্ধাপরাধীদের। দেশ ও জাতির সামনে তাদের নাম, পরিচয়, ঠিকানা প্রকাশ করতেই হবে। সরি, আমি বোধহয় একটু বেশি ইমোশনাল হয়ে গেছিলাম, তোমরা কিছু মনে করো না। এ ব্যাপারে আমরা পরে মিটিং করে কার কি দায়িত্ব সেটা ভাগ করে নেব। হ্যাঁ,
কি করো? একটা বই খুঁজছি, স্কুলের জন্য দরকার ছিল। এই ঘরটার ভিতরে আসলে না কেমন যেন শান্তি শান্তি লাগে। কিন্তু আমার না একটা জিনিস মাথায় আসছে না, বুঝছো? মিসেস নাজমা কেন হঠাৎ করে 26শে মার্চের অনুষ্ঠানের জন্য বিরোধিতা করছেন বুঝতে পারলাম না। মিসেস নাজমার নিশ্চয়ই কেউ যুদ্ধাপরাধী ছিল। আমাদের চারপাশে এরকম অনেক যুদ্ধাপরাধী খাপটি মেরে লুকিয়ে আছে। মিসেস নাজমারও নিশ্চয়ই কেউ যুদ্ধাপরাধী ছিল। আরে বাবা, এই আপার জন্যই তো এই অনুষ্ঠান আয়োজন করা যাচ্ছে, না হলে যে কি হতো। ওনার হাজবেন্ড তো শহীদ হয়েছিলেন না? হ্যাঁ, কি dignity, দেখলেই শ্রদ্ধা লাগে। একজন মুক্তিযোদ্ধা স্ত্রী, বাবা। বাবা আমাকে একটা পতাকা কিনে দেবে? দেব মা, দেব। তোমাদের দুজনের যে মিল, তাতে তো মনে হচ্ছে যে আমি একজন আউটসাইডার। বাবা তুমি অনেক ভালো। আর আমি মা কি? মাও কিন্তু বাবা একটু বেশি। দেখো, তোমার মেয়ে না তোমার মতোই হয়েছে, বাবা এইসব, তাই না মা? হ্যাঁ, যাদের বাবা নেই তাদের মতো দুর্ভাগা কেউ নেই। ওঠো মা, চলো, কালকে সকালে তোমার স্কুল আছে, ঘুমাবে। চলো আসো। থাক না, না, ঘুমিয়ে পড়ো, দেরি হয়ে যাবে, সকালে উঠতে পারে না আবার। আসো মা, চলো। এটা গুড নাইট বলো। গুড নাইট বাবা। গুড নাইট মা। আমি অফিসে গেলাম, তুমি টুকটুকিকে নিয়ে এসো।
হ্যালো, জি কালু। তোমার খালাম্মা এসেছে? না, আসে নাই। কোথায় গেছে, বলে গেছে কিছু? না, বলে যায়নি। টুকটুকি এসেছে? না, আসে নাই। কোথায় ছিলে সারাদিন? ফোন করলাম, ফোন বাসায় রেখে গেছে। স্কুলে ফোন করলাম, যাও না। কি হয়েছে? কি হয়েছে মানে? কি হবে? কি হবে? টুকটুকি একা একা সন্ধ্যা পর্যন্ত স্কুলে ছিল। তুমি মোবাইল সঙ্গে নাওনি কেন? ওকে যে আনতে যাবে না সেটাও তো আমাকে জানাওনি। এখন বলছো কি হবে? একবারও মনে হয়নি তোমার টুকটুকির একটা দুর্ঘটনা ঘটে যেতে পারতো? কথা বলছো না কেন? হোয়াট ইজ দ্য প্রবলেম? কোনো প্রবলেম নেই। কথা বলতে ভালো লাগছে না। হ্যালো, ইয়েস সাগর আছে। তোমার ফোন? হ্যালো হ্যাঁ, স্কুলে আসোনি কেন? আপা, আমি একটু অসুস্থ, কয়েকটা দিনে ছুটি চাই। ছুটি এই সময়ে? কি সমস্যা? আর অসুস্থ মানে কি হয়েছে তোমার? আপা, আমি পরে কথা বলি। মায়ের কি হয়েছে? কিছু হয়নি মা। মা কি অনেক রাগ? না মা, অনেক কাজের চাপ তো, তাই। কিন্তু মা আমাকে স্কুলে আনতে যাবে না কেন? মা কি আমাকে বেশি ভালোবাসে না?
টুকটুকিকে কি আমি নিয়ে আসবো না তুমি? গতকালের ঘটনার জন্য আমি দুঃখিত। আমার অফিসে মিটিং আছে, ফিরতে রাত হবে। তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। রাতে কথা বলি। এখনই বলা দরকার। বলো। আমি আমার স্কুলের চাকরিটা ছেড়ে দিচ্ছি। এই যে ভাই, যাবেন? কই যাবেন? চলেন। বসো। কি ব্যাপার, তোমাকে খুব বিষণ্ণ লাগছে কেন? মন খারাপ নাকি শরীর খারাপ কি? আপা, আপনি বোধহয় কাজ করছিলেন। থাক, আমি আরেকদিন আসবো। না না শোনো, আমার তোমার সঙ্গে জরুরি কথা আছে। আচ্ছা, আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি বাচ্চাদেরকে বললে যে বাচ্চাদেরকে স্মৃতিসৌধে নিয়ে যাবে, তারপর তুমি সেটা ড্রপ করলে, অন্য টিচাররা নিয়ে গেল ওদেরকে। আবার এখন শুনছি যে তুমি স্বাধীনতা দিবস উপলক্ষে যে প্রোগ্রাম, সেটা তো অংশ নিচ্ছ না। কি হয়েছে? কোনো পারিবারিক সমস্যা? কোনো সমস্যা না পা। আপা, আমি আজকে আসি। আমি আমি আরেকদিন এসে আপনার সাথে কথা বলবো। তুমি এখানে? তুমি না বললে তোমার মিটিং আছে? অফিসে কি সব? ভাবলাম টুকটুকিকে নিয়ে তোমার ওখানে যাব, তারপর বাইরে কোনো রেস্টুরেন্টে খাবো। না, আমি বাসায় চলে যাব। চলো না। আমার শরীরটা ভালো লাগছে না, যাব না। বাসাটা ছেড়ে দেবো। কি? এই বাড়িটা ছেড়ে দেবো। কি বলছো তুমি? তাড়াতাড়ি তুমি একটা বাসা খোঁজো, যত তাড়াতাড়ি সম্ভব। কি বলছো তুমি? তুমি কি কোনো কারণে ডিস্টার্বড? আমার নিজের বাড়িতেও তো ভাড়াটিয়া। আমি অত কথা বুঝি না। তোমাকে বাসা খুঁজে বের করতে বললাম, বের করবে, ব্যাস। আমি পারবো না, তুমি খুঁজে বের করো। কেন? স্ত্রীর বাপের বাড়িতে থাকতে খুব ভালো লাগছে না? তোমার কি হয়েছে বলো তো? তোমার বাবার বাড়িতে থাকার জন্য তুমি নাকি একসময় জোর করেছিলে, মনে নেই? আর এখন তোমার বাবার বাড়িতে থাকার জন্য এসব বাজে কথা বলছো। কি খারাপ, নির্লজ্জ, বাজে? না বলো, আরো কোনো বাজে কথা থাকলে তুমি বলতে পারো, কোনো অসুবিধা নেই। না, আমার কোনো কিছুতেই কোনো খারাপ লাগে না। যত বাজে কথাই বলো, আমার শুনতে একটুও খারাপ লাগবে না। তুমি বলো। বললাম তো আমি তোমাকে, বলো। তোমার কোনো বাজে কথা বলতে ইচ্ছে করলে বলো তুমি।
রেডি মা? বাসার কথাটা ভুলে যাও না। বাই বাই। চলো মা। তারপর সিদ্ধান্তটা কি তুমি নিয়েই নিয়েছো, হ্যাঁ, নাকি একটু ভেবে দেখবে? ভাবাবের কিছু নেই। বাড়িটা কাগজ এনেছো না? হ্যাঁ, ওটা আমি রেডি করেই এনেছিলাম। হ্যালো, রেবেকা আছে? আচ্ছা, আসলে বলবে যে আমি স্কুল থেকে ফোন করেছিলাম, ও যেন জরুরি আমার সঙ্গে দেখা করে। আমি বড়াপা বলছি স্কুলে। হ্যাঁ, আপা স্কুল তো বড় আপা ফোন করছে, আপনাকে দেখা করতে বলেছে। বাসা পেয়েছো? ভাড়াটিয়াদের নোটিশ দিয়েছি, 2 মাস পর ছাড়তে পারবে। কেন? তোমার বাবার বাসে উঠবো কেন? তোমার নিজের টাকায় বাসা ভাড়া করে বউ বাচ্চাকে রাখতে পারবে না? হ্যাঁ, নিজের বাবার বাসায় চাইলে উঠতে পারছি না, তাছাড়া উঠি যদি প্রবলেমটা কোথায়? তুমি এভাবে বলছো কেন? অনেক প্রবলেম আছে, আমার প্রবলেম আছে। আমি কোথায় থাকবো সেটা সম্পূর্ণ আমার সিদ্ধান্ত, ঠিক আছে? আমি তোমার বাবার বাড়িতে উঠবো না, থাকবো না। আমি তোমার টাকায় ভাড়া করা বাড়িতে থাকবো, এবং সেটা আগামী মাসের 1 তারিখের ভিতরে। তুই বুঝতে পারছো আমার কথা? 1 তারিখ আসতে আর মাত্র 10 দিন বাকি। বাসা নিয়ে লোকজন বসে আছে, বেশি বাড়াবাড়ি করছো তুমি। ঠং, আমার বাবার বাসায় তুমি উঠতে পারবে না। কেন?
তোমাকে আমার বাবার বাসায় উঠতে হবে, নিজের বাড়ি থাকতে ফ্ল্যাটে উঠতে পারবো না আমি। অসম্ভব। আমি কারো বাবার বাড়িতেই উঠবো না, এটা তুমি জেনে রাখো। আরে উনি তো সরকারি চাকরি করতো, কে জানে ঘুষ করে বিয়ে বাড়ি করেছি কিনা। রেবেকা, অসম্ভব কিছু না, কোনো কিছু অসম্ভব না। তোমার বাবা যেমন তোমার কাছে সবকিছু, আমার বাবা আমার কাছে সবকিছু, এরকম একটা কথা তুমি বললে কি করে? আমি এখন সবকিছু পারি, সবকিছু সম্ভব, সবকিছু হতে পারে। তোমার বাবা একটা ঘুষখোর, তুমি একটা ঘুষখোর, সবই সম্ভব। রেবেকা, থামলে কেন? মারো আমাকে। আমি কোনটা ভুল বলেছি বলো আমাকে, আমি কোনটা ভুল বলেছি? সরি। তোমার বাবাকে তো ঘুষ করাতে পারে না, তুমি কি ঘুষ করাতে পারো না? আমি কি রাজাকারের মেয়ে হতে পারি না? আমি তো একটা রাজাকারের মেয়ে, এটা কি সম্ভব না? এটা তো সম্ভব। যদি এটা সম্ভব হয় তাহলে তোমার বাবা ঘুষ করাবে না কেন? রেবেকা, আমি তো একটা রাজাকারের মেয়ে, তোমার গা তো জ্বরে পড়ে যাচ্ছে। তুমি কেন ঘুষ খেতে পারবে না? কখন থেকে জ্বর তোমার? এটা বলনি কেন? তো হতেই পারে না। আসলে কেন? রেবেকা, আমার বাবা যে রাজাকার আমি কি জানতাম বলো? সত্যি এখন ভালো লাগছে? কাল রাতে কি যে জ্বরে ভুগলে তুমি? কি হয়েছিল? কি হয়েছিল? তুমি জ্বরের ঘরে অনেক কিছু বলছিলে, একা একা এত কষ্ট পাচ্ছিলে, আমাকে বলনি কেন? কি? এতদিন মনে যা পুষছিলে। তুমি আমাকে ঘৃণা করো, আমাকে ক্ষমা করো। তুমি না যুদ্ধ অপরাধীদের ঘৃণা করো? আমি নিজেও তো একজন যুদ্ধ অপরাধীর মেয়ে, আমার রক্তে রাজাকার, আমাকে ঘৃণা করো। তুমি তো কোনো অপরাধ করনি, জন্ম তো কোনো অপরাধ নয়, কেন তুমি তার জন্য এত দুঃখ পাচ্ছ? তোমার দায়িত্ব আরো অনেক বেশি। নিজের চেতনা যখন যুদ্ধ অপরাধীকে ঘৃণা করে, তার চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে? তোমার বাবার পাপ তোমাকে বিন্দুমাত্র স্পর্শ করলে, আর যাই হোক, মুক্তিযুদ্ধকে তুমি অহংকার হিসেবে নিতে পারতে না। তুমি নিজেই যুদ্ধ অপরাধীদের বিচারের দাবিতে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে পারো, যা সবার জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। না, আমি পারবো না। পারবে, তোমাকে পারতেই হবে। এমন সুযোগ তো আর আসবে না। জীবনের প্রতিটি ক্ষেত্রেই যুদ্ধ। নতুন যুদ্ধের জন্য প্রস্তুত হও। সকল প্রতিকূলতা, সকল সীমাবদ্ধতাকে পিছনে ফেলে তোমাকে এগিয়ে যেতে হবে। ক্ষুদ্রতা নিয়ে আর যাই হোক, সমাজ করা যায় না। তোমার তো অনেক কাজ। ওঠো, তৈরি হও। সত্যি কথা তোমাকে বলতেই হবে। সত্যি কথা বলতে হবে, সে যেই হোক। তার নাম, পরিচয় দেশ এবং জাতির কাছে প্রকাশ করতেই হবে, কারণ রাজাকার রাজাকারী,